কত রোজাদার রোজা রাখে, চোখ দিয়া গুনাহ করে, রোজা রাখে হাত দিয়া গুনাহ করে, রোজা রাখে জবান দিয়া গুনাহ করে, রোজাও রাখে কানের মধ্যে গুনার আওয়াজ, রোজাও রাখে অন্যায় কোনোটা বাদ নাই। এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। কোন রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার? যেই রোজাদার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে? হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি যে মখাজ ইনসু যা ফজলে উ আমস্ত দর জুমলা জাহা। তাকওয়া অর্জনকারী রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচানো। ভালো করে মনে রাখবেন, বেশি 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 নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি 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 তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি 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 তাসবিহ পড়ার নাম তাকওয়া না। ভালো করে মনে রাখেন, লিখে রাখবেন, বেশি 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 জিকির করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। কিসের থেকে? হরকে দারন খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। রোজার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে বাঁচাও। যেমন পেটের ভেতরে ক্ষুধা, সামনে খানাও প্রস্তুত, পেটে ক্ষুধাও আছে, ইফতারির বাকি আছে এখনো আধা ঘন্টা, সামনে ইফতারির খানাও রেডি, পানিও রেডি, পিপাসাও আছে, ক্ষুধাও আছে, এরপরেও রোজাদার খায়নি কেন? কার ভয়? এর নাম তাকওয়া। এর নাম, পেটে ক্ষুধাও আছে, খানাও রেডি, খায় না কেন? আল্লাহর ভয়। খানাটাও হালাল, কিন্তু এই মুহূর্তে আল্লাহর বিধানে খাওয়া হারাম, এজন্য খায় না। এই সাধনাটা বাকি 11 মাস ধরে রাখো, এর নাম হলো সিয়াম সাধনা। এই 1 মাসের সাধনা 11 মাস ধরে রাখো। পেটে ক্ষুধা আছে, খানাও রেডি, খানাও হালাল, খাই না কেন? এই মুহূর্তে আল্লাহর বিধানে খানাটা খাওয়া হারাম, এজন্য খাই না। বাকি 11 মাস সব বিষয় যদি এই নীতি অনুযায়ী চলা যায়, বহু জিনিস হাতের সামনে আছে, ধরার আগে চিন্তা করতে হবে ধরি না কেন, আল্লাহর বিধানে ধরা হালাল না হারাম, চিন্তা করব তারপরে ধরব। আল্লাহর বিধানে যদি ধরা হারাম হয় ধরব না, হালাল হলে ধরব। আল্লাহর বিধান মতে যদি দেখা হালাল হয় দেখব, আল্লাহর বিধানে যদি হারাম হয় দেখব না। এই নীতির উপরে যদি মানুষ চলে, তাহলে পুরো মানুষটাই ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই নীতি নিয়েই তো সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ হয়ে গেছেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, দিনের বেলা আদালতে বসে বিচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে খবর নেন। ঘুরতে ঘুরতে দেখেন একটা বাগানের ভেতরে বাতি জ্বলতেছে। আস্তে আস্তে করে একা একা গিয়া দেখেন কি হালাত। দেখে মহিলাদের কণ্ঠে আস্তে আওয়াজ। মা তার মেয়েকে বলতেছে, সন্তান, বাজারে আগামীকাল দুধ বিক্রি করতে নিয়ে যাও, পানি বেশি দিও। মেয়ে ডাক দিয়া বলে, আম্মা জান, ওমরে যদি খবর পায় খলিফাতুল মুসলিমিন কল্লা ফেলে দিবে। মা বলে, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কই? ওমর কোথায়? ঘরের পাশে নিরাপত্তার মাঝে দাঁড়ানো। ওমরে ফারুক এতটুকু আওয়াজ শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বসে লোক দিয়ে ওই মেয়ে আর মাকে ডেকে পাঠালেন। যখন লোক আসছে যে খলিফাতুল মুসলিমিন দোনোজনকে ডাকছে, ভয়ে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কারণ ওমর কথার আগে তরবারি রেডি। ভয়ে কান্না, কিন্তু যেতে তো হবেই। দোনোজন রওয়ানা। কাছাকাছি যখন গেলেন, ওমরে ফারুক আওয়াজ দিলেন, মা, কান্নার কোনো কিছু নাই, এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত, কোনো ভয় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা,
আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি ডাকলাম। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো পেয়েছেন, সেটা আপনার কন্যা, আপনার মেয়ে। আল্লাহর ভয় তাকওয়া এত বেশি আপনার মেয়ের অন্তরে। সুসংবাদ দিতে আপনাকে এখানে নিয়ে আসছি। সুসংবাদটা হলো, আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। হর কে দারদ খৌফে হকদর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রমজানুল মুবারক আমাদেরকে এই শিক্ষা দেয়, তাকওয়া অর্জন করো, তার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলবেন, রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজার শেষের দিকে মাগফিরাত চলতেছে, এখন আমরা সবাই রোজাদার। ওলামায়ে কেরাম লেখছেন, 6টা গুণ ঠিক রেখে যদি রোজা রাখি, তাহলে আমাদের রোজাটা হবে তাকওয়াওয়ালা রোজা। কয়টা গুণ ভাই? 1 নম্বরে চোখের রোজা, অর্থাৎ খানা থেকে যেমন পেটকে বাঁচায় রাখছি, ঠিক গুনাহ থেকে চোখকে বাঁচায় রাখতে হবে। এখন আজকে রোজা কতটা ভাই? 18টা। একটু হিসাব করেন তো, আপনার আমার চোখ দুটোকে গুনাহ থেকে বাঁচাইতে পারলাম কতটুকু? হিসাবটা নিজে মিলাই নিলেই হয়। চোখের রোজা কতটুকু আদায় করতে পারলাম? যদি আপনার অন্তর, আপনার বিবেক বলে আমি চোখের ক্ষেত্রে দুর্বল, আমি চোখের রোজা আদায় করতে পারি নাই, তাহলে আপনার পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। এখনো সময় আছে। বলে কি করার? বলে তওবা করার। মাগফিরাত মানে কি? গুনাহ থেকে ক্ষমা চেয়া, মাফ হওয়া, গুনাহ মুক্ত হওয়া। এখনো সময় আছে। চোখের গুনাহ থেকে এখনো পবিত্র হওয়া। খানা থেকে যেমন পেটটাকে বাঁচায় রাখছেন, চোখ দুইটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। 2 নাম্বার, জবানটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। গালাগালির থেকে জবানকে বাঁচাবেন, গীবত থেকে জবানকে বাঁচাবেন, মিথ্যা কথা বলা থেকে জবানকে বাঁচাবেন। এরপরে কানকে বাঁচাবেন। মিথ্যা কথা বলা যেমন হারাম, মিথ্যার আওয়াজ কানে নেওয়াও হারাম। গীবতের কথা বলা যেমন হারাম, গীবতের কথা কানে নেওয়াও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির কথা কানে নেওয়াও হারাম। আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মানবেন না, এই জন্য কি আমি বলবো না? হ্যাঁ, এই 6টা গুণ ঠিক রাখতে পারলে আপনার রোজা হবে তাকওয়াওয়ালা রোজা। আর এমন রোজাদারকে আল্লাহ বলবেন, তুমি আমার, আমি তোমার। তার মানে তুমি বিনা হিসাবে জান্নাতি। চোখ দুইটাকে গুনাহ থেকে বাঁচাবেন, জবানটাকে গুনাহ থেকে বাঁচাবেন, হাত দুইটাকে গুনাহ থেকে বাঁচাবেন।
হাতের দ্বারা গুনাহ হয় না? কলম নিয়ে যারা উল্টা লিখবেন, মোবাইলের মাধ্যমে যারা লেখেন, এখন আর কালি লাগে না কি? মোবাইলে লিখতে কালি লাগে? যারা অন্যের বদনাম লিখবেন মোবাইলে, ফেসবুকে, বাজে জিনিস লিখবেন আঙ্গুলের দ্বারা, এটাও তো কবিরা গুনাহ। বুঝা গেল আপনার হাতের রোজা ঠিক হয় নাই। তাহলে আপনার পরিপূর্ণ তাকওয়ার লাইনে রোজা দুর্বল। বুঝতেছেন তো? এরপরে হইল আপনার অন্তরের রোজা। কিসের রোজা? হ্যাঁ, আপনি হাত দিয়া গুনাহ করেন কখন? আপনি চোখ দিয়া গুনাহ করেন কখন? এগুলোর সব সেন্টার অন্তর। অন্তর থেকে কল্পনা হয়, তারপরে হাত দিয়া প্রকাশ হয়। অন্তরে বসে বসে কল্পনা করেন কার ব্যাপারে কি লিখবেন, অন্তরে কল্পনা করেন কার ক্ষতি করবেন। এজন্য আল্লাহর কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তরের বিচার হবে, চোখের বিচার হবে, কানের বিচার হবে। অন্তরে কল্পনা করছেন অন্যায় করার, দেখছেন আপনি অন্তরের নিয়তের দাম কত? আপনি অন্তরে নিয়ত করছেন ওয়াজ মাহফিলে যাবেন, জান নাই, কি করছেন? নিয়ত করছেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। অন্তরে নিয়ত করছেন তারাবি পড়তে যাবেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। অন্তরে নিয়ত করছেন আসরের নামাজ পড়বেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। নিয়ত করার সাথে সাথে। কিন্তু আপনার আল্লাহ কেমন দয়াময়, অন্তরে নিয়ত করছে আপনি একটা গুনাহ করতে যাবেন, জান নাই,